বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আর এইটা দেখছেন, এটা হচ্ছে চিকেন পাটিয়ালা। চিকেন তো অনেকভাবে খেয়েছেন, তো এইভাবে যে করে খেয়ে দেখবেন কি যে ভালো লাগে কি বলবো। আর এটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। একদিন ছেলে এটা রেস্টুরেন্টে খেয়েছিল, তাই আমিও ঘরে বানিয়ে দেখলাম যে কেমন হয়। তো চলুন দেখায়। প্রথমে চিকেন নিয়ে আমি চিকেনটাকে একটু লেবু দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর রেখে ধুয়ে নিয়েছি। কারণ চিকেনের একটা গন্ধ আছে না, সেই গন্ধটা বেরিয়ে যায় এই লেবু দিয়ে ধুলে। চিকেনটাকে ধুয়ে নিয়ে এসেছি, তার মধ্যে আমি আদা রসুনের বাটা আর হচ্ছে জিরে আর লঙ্কা একটু বাটা দিয়েছি। তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এটা হচ্ছে শুকনো ধনে গুঁড়ো, মানে কেনা ধনে গুঁড়োটা। তারপরে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ, মানে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে এবারে আমি মেখে নেব এই দইটা দিয়ে। এই কিছুটা দইও দিয়ে দিলাম, আর দই দিয়ে ভালো করে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। অনেকক্ষণ রেখেছিলাম, ভালো করে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ, মানে আধ ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন হয়েছে আমার এইরকম। এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়েই করছি রান্নাটা, কারণ সর্ষের তেল দিয়ে মাছ মাংসটা একটু ভালোই লাগে খেতে বেশি। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটু জিরে ফোড়ন দিলাম, আর একটু গরম মশলা ওই একটা একটা করে সব দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে একটু রসুন কুচি করেছিলাম, সেই রসুন কুচিটাও দিয়ে দিচ্ছে এই ফোড়নে। তো এটাও কিছুক্ষণ ফোড়ন দিয়ে একটুখানি নাড়িয়ে নিই। রসুনের একটুখানি গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু হালকা নাড়িয়ে নিলাম। তারপরে আমি দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো। একটা মতন পেঁয়াজ দিচ্ছি, বেশি পেঁয়াজ দিচ্ছি না। একটা, বেশি পেঁয়াজ দিতে হবে না। ওই একটা পেঁয়াজ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। আর এমনি প্লেন চিকেন খেয়ে খেয়ে তো অনেকটা বোর হয়ে গেছে, তার জন্য একটুখানি নতুনত্ব করছি এই চিকেনের রান্নাটা। আর এদিকে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর ওই জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আবার ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। ওই মশলাগুলো যেগুলো দিতে হয় মানে সেগুলোই দিয়ে দিলাম। সেগুলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিলাম। আর এই যে দেখুন আমার মশলাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। আর এর মধ্যে আমি একটু ওই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তারপরে এবারে আর একটুখানি কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে, আর একটু বেশ ভালো লাগবে টেস্টটা, দেখতেও ভালো লাগবে, আর একটু খেতেও বেশ একটু অন্য টেস্ট আসবে। আর এদিকে আমার টমেটো ছিল না বলে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিলেও বেশ ভালোই লাগে। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তারপরে এই যে আমার চিকেনটা আছে না, ওই চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো, মানে অনেকক্ষণ ধরে রেখেছে তো, তার জন্য এরকম হয়ে গেছে। কালারটা বেশ অন্য সুন্দর এসে গেছে, তাই না? এবারে বেশ ভালো করে ভেজে নেব চিকেনটা, মানে মশলার সঙ্গে। এই যে আমার ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভেজেছিলাম। তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাংসগুলো তুলে রেখেছি গ্রেভি থেকে। আর গ্রেভি থেকে তুলে রেখে এই যে এটা হচ্ছে কাজু বাদাম বাটা, এই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। এটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এটা দিলে আর একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে। আর এদিকে আরও ক্রিমি করার জন্য আরও একটু দুধ দিয়ে দিলাম। এই দুধ দিয়ে তারপরে আবার বেশ ক্রিমি ক্রিমি হলো। আমার দুধটা বেশ গাঢ় ছিল, হ্যাঁ, সেই জন্য বেশ ক্রিমি ক্রিমি ভাব এসছে। আর এদিকে আরও একটু শাই করার জন্য আবার দিয়ে দিলাম ঘি। মানে ঘরে আমার যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে বানালাম, হ্যাঁ। আর এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর ডিম একটা একটা করে গুলে নেব। শুধু নুন দিয়েই গুলে নিচ্ছি, আর কিচ্ছু দিচ্ছি না কিন্তু। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এটা ডিমের অমলেটের মতন করে ভেজে নিলাম।
পুরো একটা গোটা অমলেট যেমন ভাজে সেরকম একটা গোল করে একটা অমলেট করে নিলাম। গোল করে অমলেট করার পরে একদিকটা হয়ে গেলে উল্টে দিয়েছি, এইভাবে উল্টে নিয়েছি। অমলেটের উপরে এই যে চিকেনগুলো তুলে রেখেছিলাম সেগুলো পরপর সাজিয়ে দিলাম, আর এই অমলেটটাকে এই রোলের মতন করে উল্টে দেব, মানে যার রোল বানায় সেই অনুযায়ী করে নেব। আর এই যে হয়ে গেল আমার চিকেন পাটিয়ালা, আর এইটা গ্রেভিগুলো এইভাবে সাজিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই রান্নাটা যে এত স্বাদ হয়েছিল না কি বলবো। তো আপনারাও কিন্তু এই রান্নাটা অবশ্যই বানিয়ে খাবেন। এটা হচ্ছে চিকেন পাটিয়ালা। তো চিকেন পাটিয়ালা তো আমি কখনো খাইনি, আর খেতে যে এত দুর্দান্ত হয়েছিল কি বলবো, একেবারে মুখে লেগে থাকার মতন হয়েছিল স্বাদটা। তো বন্ধুরা, আপনারাও অবশ্যই এই রান্নাটা করে খাবেন, আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ, বাই।